থাম্বনেলে আপনারা যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন, তো আজকে মূলত এই ডিজাইনটাই আমি আপনাদেরকে করে দেখাবো। আর এই ডিজাইনটা কিন্তু আমি সম্পূর্ণ আপনাদেরকে করে দেখাবো ক্যানভা প্রোর মাধ্যমে। তো এই ক্যানভা প্রোটা যদি দেখা যায় যে যদি আপনাদের কাছে না থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা পুরোপুরি সেম এই ডিজাইনটা করতে পারবেন না। তো চাইলে কিন্তু আপনি আমার কাছ থেকে অথবা আপনারা আমার কাছ থেকে ক্যানভা প্রোটা নিতে পারেন। এর জন্য স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো এখানে আমার সঙ্গে যোগাযোগ করে ক্যানভা প্রোটা আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন বেশি দেরি না করে মূল ভিডিওতে ফিরে যাই। তো আমাদের এখন যেটা করতে হবে আমরা ক্যানভাতে চলে যাব। তো এটার জন্য আমরা এখন ক্যানভাতে যাব। তো দেখেন এখানে আমি ক্যানভাতে ক্লিক করলে আমরা কিন্তু ক্যানভার ইন্টারফেসে চলে যাব। এইটা আমাদের ইন্টারফেস এবং মূলত আমরা এই ডিজাইনটাই আপনাদেরকে করে দেখাবো। তো এই যে প্রোডাক্টের যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্রোডাক্ট বেস, তো এই ডিজাইন কিন্তু আপনি চাইলে আপনি আপনার ক্লায়েন্টের কাছে সেল করতে পারেন, বা যে ফ্রিল্যান্সিং যে সাইটগুলো আছে যেমন ধরেন ফাইবার বা আপওয়ার্ক, ওইখানেও কিন্তু এই কাজগুলো আপনারা সাবমিট করতে পারেন, বা ওইখান থেকেও কিন্তু ফ্রিল্যান্সিং করে এটার মাধ্যমে আয় করতে পারবেন। তো আপনি যদি চান চেক করে দেখতে পারেন fiverr.com-এ গিয়ে। তো fiverr.com-এ গিয়ে যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন লিখে সার্চ করেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এই ধরনের অনেক ডিজাইন আছে, যেটার জন্য ফ্রিল্যান্সাররা অনেক টাকা চার্জ করে, বা ওইখান থেকেও কিন্তু ভালো একটা টাকা আর্ন করা সম্ভব। তো আপনি চাইলে আপনি আপনার নিজের বিজনেসের জন্য এরকম একটা ডিজাইন করতে পারবেন, বা যে কোনো কিছু ডিজাইনটা আপনারা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো আপনারা করতে পারবেন। তো আমি এটা ক্যানভার মাধ্যমে দেখাবো, এবং আমি আস্তে আস্তে আপনাদেরকে ফটোশপের মাধ্যমেও দেখিয়ে দিব। তো অনেকে দেখা যায় যে ফটোশপটার কাজটা বুঝতে পারে না, বা ফটোশপটা আনইজি লাগে, বা পূর্বে কোনো এক্সপিরিয়েন্স না থাকার কারণে দেখা যায় যে ফটোশপ দিয়ে অনেকে ডিজাইনগুলো করতে পারে না। তো আমি দেখাবো কিভাবে সহজেই আপনারা ক্যানভার মাধ্যমে এইরকম একটা প্রোডাক্টের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারেন। তো চলেন এখন আমরা মূলত কাজটা শুরু করে দিই। তো আমাদের এখানে দেখেন কি কি জিনিস নিয়ে আমি কাজটা করেছি। তো প্রথমে দেখেন এখানে কিন্তু একটা টেক্সট, এইখানে টেক্সট, তারপর এইখানে ধরেন এলিমেন্ট আছে, এরপরে দেখেন এইখানে আবার টেক্সট, এখানে টেক্সট, পরে এইটা আমাদের প্রোডাক্টটা, এটা মূল প্রোডাক্ট, একটা ওয়াচ, এটা কিন্তু প্রোডাক্ট। এবং এইখানে দেখেন এখানে একটা স্টোন আছে, এবং এর সাইডে দেখেন এই যে নিচে যে সাইডটা, এটা কিন্তু আমরা শ্যাডো দিয়েছি। তো এইখানেও কিন্তু দেখেন এই যে এটাও কিন্তু শ্যাডো, এই যে সাইডে একটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু শ্যাডো, এর সাইডে যেটা আছে এটা শ্যাডো, এমনকি এই যে এইগুলো কিন্তু সবই শ্যাডো। এই যে এটা যেটা সিলেক্ট করেছি এগুলো কিন্তু সবই শ্যাডো দিয়ে আমরা করেছি। এবং এই যে পুরা একটা পেজ, পুরো একটা আর্টবোর্ড বলেন বা পেজ বলেন, তো এটা কিন্তু সম্পূর্ণ আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো এখন বলতে পারেন যে এই ইমেজটা কোথায় পাবেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চান অ্যামাজনে প্রবেশ করতে পারেন, অ্যামাজনে গিয়ে যদি G-Shock লেখেন, G-Shock একটা ওয়াচ, তো এটা কিন্তু খুবই নামকরা একটা ওয়াচ। তো এইখান থেকে আপনারা যেটা করতে পারেন, এখান থেকে আপনারা ছবিটা নিতে পারেন বা পিকচারটা নিতে পারেন, কোনো সমস্যা নেই, বা গুগল থেকেও পিকচারটা নিয়ে নিতে পারেন। তো এখন আমরা কাজটা শুরু করব। তো কাজটা শুরু করার জন্য যেটা আমাদেরকে করতে হবে, আমাদের একটা ক্রিয়েটেড ডিজাইন। তো এখন আমাদের একটা আর্টবোর্ড লাগবে বা একটা পেজ লাগবে। তো এখন এখানে আমরা ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করব। তো আমরা কিন্তু এটা ফেসবুকের জন্য করতে পারি, বা ইনস্টাগ্রামের জন্য করতে পারি। তো ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটার সাইজ বা মাপ দুটাই সেম। তো এখান থেকে আমরা যেটা করব, ইনস্টাগ্রাম পোস্ট এই স্কোয়ার সাইজটা আমরা নিয়ে নিব। তো এখানে আমরা ক্লিক করলাম, ওকে। এখন কিন্তু আপনারা একটা পেজ দেখতে পাচ্ছেন। তো মূলত এইখানে এখন আমরা যেটা করব, এখানে কিন্তু আমাদের ওই ওয়াচটা নিয়ে চলে আসতে হবে। তো ওয়াচটা আমরা এখন কোথায় পাবো, আপনাদের কাছে ওয়াচটা আছে, ওয়াচটা এখন আপনাদেরকে আপলোড করতে হবে। তো এইখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে আপলোড ফাইল, এখানে এসে এই যে G-Shock
মানে আপনি যেখানে আপনার ফাইলটা রাখবেন বা যেখানে আপনার ঘড়ির ইমেজটা রাখবেন, তো সেখানে ক্লিক করলে এই প্রজেক্টে কিন্তু চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে যখন আপলোড করবেন, আপলোড করার পরে এই প্রজেক্টটাতে চলে আসবে। তো এখন হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করি একটু সময়, এই যে দেখেন, এই যে এইখানে যদি এখন আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন সিম্পলি একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে কিন্তু আমাদের কাছে ওয়াচটা চলে আসছে। ওকে, একটু ছোট করে নিই। আচ্ছা, আমরা এইটুকের ভিতরেই ডিজাইনটা করব। তো এটা কিন্তু হচ্ছে আমরা একটু পজিশনটা ঠিক করে নিই। এখান থেকে হচ্ছে সেন্টার, হ্যাঁ সেন্টারেই আছে। তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি, সেটা হচ্ছে এই ওয়াচটার কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, হ্যাঁ একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে। তো এই যে আর্টবোর্ড এটা কিন্তু হোয়াইট এবং এই ওয়াচটার একটা ব্যাকগ্রাউন্ড এটাও হোয়াইট। তো এই জন্য কিন্তু আপনারা বুঝতে পারছেন না। তো আমি যদি এটাকে একটু ব্ল্যাক করে দিই, ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ব্ল্যাক করে দিই, তো দেখেন এই যে এখন কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই ঘড়িটার পিছনে কিন্তু হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তো এটাকে কিন্তু আমাদের রিমুভ করতে হবে। তো এইটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে আসব। ওকে, এডিটে ক্লিক করার পরে এই যে দেখেন বিজি রিমুভার, তো এখানে ক্লিক করতে হবে। তো দেখেন এখন কিন্তু অনেক সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো দেখেন এখন কিন্তু এই যে চারিপাশে কিন্তু সেই সাদা ব্যাকগ্রাউন্ডটা নেই। তো এখন হচ্ছে আমরা আমাদের যে এই যে পেজটা, এই পেজটার হচ্ছে কালারটা চেঞ্জ করব। তো এখন যদি আমরা এখানে হোয়াইট কালারটা দিয়ে দিই, তো দেখেন এই যে এখন কিন্তু হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তো আমাদের যেটা ছিল যে ডিজাইনটা, তো ডিজাইনটা যদি আমরা একটু দেখাই আপনাদের, আচ্ছা আমরা মূলত হচ্ছে এইরকমই একটা ডিজাইন করব। তো এটার জন্য হচ্ছে এখন আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। তো এখন আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করব। তো এখন এখানে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা অবস্থায় বা পেজ বলেন, তো এই পেজটা সিলেক্ট করা অবস্থায় এখন আমাদেরকে যেটা করতে হবে, এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম। কালারে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে প্লাস আইকন আছে, অ্যাড এ নিউ কালার, তো এখানে ক্লিক করতে হবে। ওকে, এইখানে ক্লিক করার পরে এখন দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট আছে, তো গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এই যে এইখানে যে হচ্ছে সার্কেল গ্রেডিয়েন্ট, তো এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে এইটা আমরা যেটা করব একদম ব্ল্যাক করে দিব। আর এইখান থেকে এইটা একটু হ্যাঁ এইরকম, আচ্ছা আমরা এরকম রাখবো। তো দেখেন এটার মতন কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। তো আমরা চাইলে আরেকটু ডিপ করতে পারি। ওকে, ঠিক আছে, এখন আমাদের ঠিক আছে সম্পূর্ণ। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে হচ্ছে একটা স্টোন আনতে হবে। যেমন হচ্ছে দেখেন এখানে কিন্তু একটা স্টোন আছে। তো আমরা সিম্পলি হচ্ছে এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে এখানে আমরা স্টোন লিখব, এই যে স্টোন প্ল্যাটফর্ম। তো এটা লেখার পরে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করার পরে এই যে দেখেন এই স্টোনটা কিন্তু আমাদের লাগবে। তো এটাকে আমরা একটু ছোট করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে এটাকে আমরা একটু পিছন দিকে পাঠিয়ে দিব। তো এটার জন্য পজিশনে ক্লিক করে ব্যাকওয়ার্ড, তো এটা আমরা ব্যাকওয়ার্ড করে দিব। তো দেখেন ব্যাকওয়ার্ড করে দিলে যেটা হবে, মনে হচ্ছে যে ঘড়িটা কিন্তু স্টোনের উপরে মানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এটা কিন্তু পুরোপুরি এখনও রিয়েলিস্টিক হয়ে ওঠেনি আমাদের কাছে। তো এখন এটাকে রিয়েল দেখানোর জন্য আমরা এখানে শ্যাডো অ্যাড করব। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা একটা হালকা একটা শ্যাডো অ্যাড করেছি। তো এটার জন্য আমাদেরকে শ্যাডো আনতে হবে। তো আবার আমরা এলিমেন্টে যাব। এলিমেন্টে গিয়ে আমরা যদি এখানে শ্যাডো লিখি, শ্যাডো লেখার পরে হচ্ছে, তো এই যে শ্যাডো লেখার পরে গ্রাফিক্সে ক্লিক করতে হবে। আচ্ছা, গ্রাফিক্সে ক্লিক করার পরে যে আমরা এই শ্যাডোটা নিব। ওকে, এই শ্যাডোটা কিন্তু হালকা হয়েছে। তো এটাকে আমরা ডুপ্লিকেট করে নিই। ডুপ্লিকেট করে যদি এটাকে আমরা পজিশন করি, সেন্টার করে দিলাম। এখন এই দুটাকে হচ্ছে সেন্টার করব। সেন্টার করে এই দুটোকে আমরা গ্রুপ করে দিব। আচ্ছা,
গ্রুপ করে এখন জাস্ট এখানে আমরা নিয়ে যাব। নিয়ে এটাকে কিন্তু হচ্ছে আমরা আবার ব্যাকওয়ার্ড করে দিব। তো ব্যাকওয়ার্ড করতে হলে এই যে পজিশনে ক্লিক করতে হবে, পজিশনে ক্লিক করার পরে ব্যাকওয়ার্ড। আচ্ছা, ব্যাকওয়ার্ডে ক্লিক করলে দেখেন কি হলো, আমাদের কিন্তু এটা শ্যাডো হয়ে গেল। তো দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। এটা যদি সরাই তাহলে এখানে এরকম লাগছে, আর যদি আমরা এটা এখানে দিয়ে দিই তাহলে দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো চলে আসছে। এখন মনে হচ্ছে যে এটা কিন্তু এখানে হচ্ছে রিয়েল একটা ভাব চলে আসছে, মানে এখানে বসে আছে ঘড়িটা বা এখানে আমরা দাঁড় করিয়ে রেখেছি এরকম একটা দেখাচ্ছে। তো আমাদের কিন্তু এখান থেকে হচ্ছে শ্যাডোটা আরেকটা কপি করতে হবে। ওকে, ডুপ্লিকেট করার দরকার নেই, আপনারা জাস্ট এটাই রাখবেন, মানে আগেরটা যেটা ছিল এটাই রাখতে পারেন, কোনো সমস্যা নেই। বা যদি আপনারা চান যে নতুন করে শ্যাডো নেবেন সেটাও আপনারা করতে পারেন, সেটা আরও ভালো হবে। তো আমি ধরেন এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে হচ্ছে আমরা হচ্ছে নতুন করে নিয়ে নিচ্ছি শ্যাডোটা। তো শ্যাডো অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এলিমেন্টে যেতে হবে। এলিমেন্টে যাওয়ার পরে যে দেখেন আমরা রিসেন্টলি যেটা ইউজ করেছিলাম তো এটাই আছে, এখান থেকে ক্লিক করব, ক্লিক করে জাস্ট এটাকে বড় করে ফেলবো। ওকে, তো এখন হচ্ছে এখানে আমরা জাস্ট ডুপ্লিকেট করে পজিশনে যাব, পজিশন থেকে হচ্ছে সেন্টার করে এই দুটাকে হচ্ছে আমাদেরকে এখান থেকে আবার সেন্টার করতে হবে। সেন্টার করার পরে এখন আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। ওকে, এখান থেকে ব্যাকওয়ার্ড, তো দেখেন এখন কিন্তু মনে হচ্ছে এটা একটা রিয়েল স্টাইল চলে আসছে, যে মনে হচ্ছে যে এটা কিন্তু এখানে বসে আছে। হ্যাঁ, তো দেখেন এই যে নিচে কিন্তু এই যে একটা শ্যাডো চলে আসছে। তো এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে দেখেন এখানে আমরা শ্যাডোটাও ক্রিয়েট করে ফেলেছি। এখানে হচ্ছে আমরা দেখেন শ্যাডোটা দিয়ে দিয়েছি, হালকা একটা শ্যাডো চলে আসছে। তো এই যে যখন বড় করি তখন কিন্তু এই যে এখানে কিন্তু একটা শ্যাডো চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে শ্যাডোর পরে আমরা যেটা করেছিলাম এই যে এখানে কিন্তু এই লেখাগুলো দিতে হবে। তো আমরা এই লেখাটা হচ্ছে এই স্টাইলটা করব কিভাবে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এই লেখাটা আপনারা এই ডিজাইনটা যত মানে সময় নিয়ে করবেন তত কিন্তু আপনাদের রিয়েলিস্টিক বেশি মনে হবে এবং ডিজাইনটা আরও সুন্দর হবে। তো আমি আপনাদেরকে আস্তে আস্তে মানে ওইভাবে দেখাতে পারছি না, জাস্ট আমি আপনাদেরকে ধারণাটা দিয়ে দিচ্ছি। আপনারা ওইভাবে ডিজাইনটা করবেন এবং সময় নিয়ে ডিজাইন করবেন, তাহলে ডিজাইনটা আরও সুন্দর হবে। তো এখন হচ্ছে আমরা লেখাটা অ্যাড করব। তো লেখাটা অ্যাড করতে হলে আমাদের হচ্ছে এখানে যাই, গিয়ে হচ্ছে আমরা যেটা সিলেক্ট করেছিলাম আমরা হচ্ছে মেবি এটা নিয়েছিলাম। আচ্ছা, তো এটা যেহেতু নিয়েছিলাম আমাদেরকে এই লেখাটা লিখতে হবে, জি শোক। হ্যাঁ, তো এখন যদি আমরা দেখি এখন হচ্ছে আমাদের লেখাটা লিখতে হবে। তো লেখাটা লেখার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে টেক্সটে আসতে হবে। তো আপনারা ধরেন এখানে ক্লিক করলেন, এটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হওয়ার পরে বা এটা থাকলো না, তো সেক্ষেত্রে আপনি এরকম বাইরে একটা ক্লিক করবেন। এরকম বাইরে একটা ক্লিক করলে দেখবেন সব কিছু কিন্তু আবার চলে আসবে। তো এখন জাস্ট টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এখন আমাদের ওই টেক্সট লিখতে হবে। তো এখান থেকে হচ্ছে অ্যাড এ হেডিং, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। তো দেখেন যে জি শো। তো এরপরে হচ্ছে আমাদেরকে এইটা এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলে দেখেন এখানে কিন্তু সব বড় হাতের লেখা হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আমাদের টেক্সটটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখানে হচ্ছে একটা টেক্সট নিব। তো দেখেন এখানে পিও লেখার পরে কিন্তু আমাদের এই পপিন্সটা চলে আসছে। তো এই পপিন্সটা আমাদেরকে নিতে হবে। তো পপিন্সে ক্লিক করলে হচ্ছে আমাদের দেখেন এই যে এটা কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়ে গিয়েছে বা টেক্সটের ফন্টটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এইখানে আবার ক্লিক করতে হবে, ক্লিক করে এখান থেকে এক্সট্রা বোল্ড এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এটা কিন্তু আরও বেশি বড় হয়ে গিয়েছে।
তো আমরা জাস্ট এখান থেকে কেটে দিব, কেটে দিয়ে এইটাকে হচ্ছে টেনে আমরা এখানে নিয়ে আসব। আনার পরে এইটাকে হচ্ছে আমরা জাস্ট লেখাটাকে যেটা করতে পারি একটু এরকমই থাক, সমস্যা নেই, আমরা এরকমই রাখবো। রেখে এখন হচ্ছে আমরা ফন্টের কালারটা দিব। তো আমাদের হচ্ছে এই কালারটা ছিল, তো আমরা মূলত এখন এই কালারটা নেওয়ার চেষ্টা করব। তো এইটা করতে হলে এই যে দেখেন এই যে টেক্সট কালার, তো এই টেক্সট কালারে ক্লিক করতে হবে। টেক্সট কালারে ক্লিক করার পরে হচ্ছে আমাদের পিক করতে হবে, কালার পিক করা লাগবে। তো কালার পিক করতে হলে কিন্তু এই যে এখানে পিকারে কালার যেটা আছে ইসে আপনার ফটোশপে যেটাকে আই ড্রপার বলে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এইখান থেকে কালারটা নিব, জি লেখা আছে জির পাশ থেকে এখানে সিলেক্ট করব। সিলেক্ট করলে কিন্তু হচ্ছে আমাদের মূলত এই কালারটা চলে আসবে। আচ্ছা, এরকমই তো মনে হয় কালারটা ছিল, একটু দেখে আসি। হ্যাঁ, এরকমই, মানে সেম এরকম না হলেও মানে এরকমই আমরা এটাই রাখতে পারি, এটাও সুন্দর লাগছে। তো এখান থেকে হচ্ছে লেখাটা আমরা আরেকটু বড় করতে পারি। আচ্ছা, এখন সেন্টার আছে। তো এই লেখাটাকে আমরা যেটা করব, এটাকে কিন্তু হচ্ছে আমাদেরকে ব্যাকে পাঠিয়ে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে পজিশন ক্লিক করে ব্যাকওয়ার্ড করে দিব। ওকে, এইটার প্লেসটা আমরা একটু ঠিক করে নিই। প্লেসটা ঠিক করার পরে কিন্তু এরকম আরও হচ্ছে কয়েকটা আমাদেরকে কপি করতে হবে। তো এখান থেকে আমরা আরেকটা কপি করি। কপি করে এখান থেকে পজিশনে গিয়ে আমরা সেন্টারে দিব। সেন্টারে দেওয়ার পরে এটাকে আমরা হচ্ছে এখানে রাখবো। এখানে রেখে এটার স্টাইলটা একটু চেঞ্জ করব। তো এটার স্টাইলটা চেঞ্জ করার জন্য হচ্ছে আমাদের যেটা ইফেক্টে আসতে হবে। ইফেক্টে আসার পরে হলো, তো এই হলোটা দিয়ে দিতে হবে। হলোটা দিলে দেখেন এইখানে কিন্তু হচ্ছে একটা স্টাইল চলে আসছে এবং হচ্ছে আমাদেরকে থিকনেসটা কমিয়ে দিতে হবে। ওকে, আমরা এইটুকু থিকনেস রাখতে পারি। তো এইটুকু থিকনেস রেখে হচ্ছে আমাদেরকে এটা কিন্তু পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড করে দিতে হবে, তাহলে কিন্তু এই লেখাটা ব্যাকে চলে যাবে। এখান থেকে আরও একটা আমাদেরকে কপি করতে হবে। কপি করে আবার এখান থেকে হচ্ছে সেন্টার দিতে হবে। সেন্টারে দিয়ে একটু নিচে আনতে হবে। নিচে এনে যেটা করতে হবে আমাদেরকে আবার ব্যাকওয়ার্ড করে দিতে হবে। তো এই কাজগুলো হচ্ছে আপনারা যত সময় নিয়ে করতে পারবেন ততই কিন্তু আপনাদের ডিজাইনটা ভালো হবে। তো এখান থেকে আমরা ব্যাকওয়ার্ড করে দিচ্ছি। ব্যাকওয়ার্ড করে দেওয়ার পরে এই যে দেখেন উপরে যে ব্লড লেখাটা আছে, তো এই লেখাটাকে এখন আমাদের যেটা করতে হবে নিচে নিয়ে চলে আসতে হবে। তো আমরা যদি ইমেজে যাই তো দেখেন এখানে কিন্তু এই যে ইমেজে দেওয়াই আছে। তো এখন এইখান থেকে হচ্ছে এটাকে আমরা আবার কপি করব। কপি করে জাস্ট নিচে নিয়ে আসব। ওকে, এখন যেটা করব এটাকেও কিন্তু আমরা ব্যাক করে দিব। আচ্ছা, তো আমাদেরকে এই লেখাগুলো যদি আমরা একটু বড় করে দিই, ওকে দেখেন ওইটার মতন কিন্তু একটা স্টাইল চলে আসছে। তো এখানে হচ্ছে লেখাটা একটু গ্রে টাইপের বেশি, তো আর এখানে হচ্ছে একটু লাইট হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আপনারা আপনাদের মতন করে সময় নিয়ে ডিজাইনটা করবেন, দেখবেন যে ডিজাইন আমার থেকেও আরও অনেক সুন্দর হবে। তো এটা কিন্তু যত আপনি চেষ্টা করবেন তত আপনার ডিজাইনটা ভালো হবে। ওকে, এখন কিন্তু আমাদেরকে আবার শ্যাডো আনতে হবে। তো এটার জন্য এলিমেন্টে ক্লিক করব। এলিমেন্টে ক্লিক করার পরে হচ্ছে এখানে আমরা জাস্ট আবার শ্যাডোটা লিখব। তো এখানে কিন্তু আপনারা লিখে নেবেন। প্রথমত হয়তো আপনাদেরকে এরকম শ্যাডো লেখা থাকবে না, আপনাদেরকে লিখে নিতে হবে। লেখার পরে এই যে এখন হচ্ছে আমরা এই শ্যাডোটা ইউজ করব। তো আমরা যদি গ্রাফিক্সের মধ্যে চলে আসি তো দেখেন এখানে কিন্তু আমরা এই শ্যাডোটা ইউজ করছি। এখন হচ্ছে আমরা এই শ্যাডোটা ইউজ করব। তো এই শ্যাডোটা এনে এখন আমরা যেটা করব একটু ছোট করে নিব। এটা হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে পজিশনে যেতে হবে, ব্যাকওয়ার্ড করে দিতে হবে। তো দেখেন এই যে এখানে কিন্তু একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখান থেকে হচ্ছে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা আবার এটাকে এখানে বসিয়ে দিব।
আচ্ছা ব্যাকওয়ার্ড করে দিলাম। তো দেখেন এইখানেও কিন্তু শ্যাডো হয়েছে, এইখানেও কিন্তু একটা শ্যাডো চলে আসছে। তো আমরা আরেকটু কাজ করতে পারি, এখান থেকে হালকা একটু করে একটু ভিতরে ঢুকিয়ে দিতে পারি। ওকে, এখন কিন্তু পুরো পারফেক্ট হচ্ছে শ্যাডোটা চলে আসছে। এখন মনে হচ্ছে যে আমাদের যেই ওয়াচটা মানে ঘড়িটা এটা কিন্তু একদম সামনের দিকে চলে আসছে এবং হচ্ছে এই টেক্সটটা পিছন দিকেই আছে। তো এইখানে কিন্তু এই যে এইচের কাছে এখানে কিন্তু আমাদের আরও একটা শ্যাডো অ্যাড করতে হবে। তো আমরা আবার হচ্ছে এলিমেন্টে চলে যাব, এলিমেন্টে গিয়ে এই যে এই শ্যাডোটাই, তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে আমাদের এইখানে আসতে হবে। ওকে, আসার পরে হচ্ছে আমরা যেটা করতে পারি এখন হচ্ছে আমরা এটাকে ব্যাকওয়ার্ড করে দিব, পজিশনে গিয়ে ব্যাকওয়ার্ড। ঠিক আছে, তো দেখেন এই যে এইচ এর কাছে কিন্তু আবার এখানে একটা শ্যাডো চলে আসছে। তো চাইলে কিন্তু আপনারা একটু বড় করে দেখতে পারেন, বড় করে দেখে শ্যাডোটাকে একটু প্লেস করতে পারেন। হ্যাঁ, এখন ঠিক আছে শ্যাডোটা। ওকে, আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে এই স্টোনটাকে হচ্ছে কপি করতে হবে বা হচ্ছে একটা ডুপ্লিকেট করে নিতে হবে। তো এখানে আমরা ক্লিক করলে কিন্তু ডুপ্লিকেট হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমরা সেন্টার করব, সেন্টার করে হচ্ছে এখান থেকে ফ্লিপ করতে হবে, ভার্টিক্যাল ফ্লিপ করব। তো ভার্টিক্যাল ফ্লিপ করার পরে জাস্ট আমরা হচ্ছে একটু টান দেব এখানে। ওকে, তো আমরা আরেকটু উপর দিকে উঠাতে পারি। ওকে, উঠিয়ে এখন হচ্ছে এটাকে যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে ট্রান্সপারেন্সি কমিয়ে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা আরো একটু কমাবো ট্রান্সপারেন্সি। ওকে, আমরা এইটুকু রাখতে পারি। তো এখন হচ্ছে এটার কাজ শেষ। এখন হচ্ছে আমাদের এই প্রোডাক্টের পিকচারটা যে ঘড়িটা রয়েছে ওয়াচটা, তো এইটাকে হচ্ছে এখন আমরা যেটা করব এটাকেও কিন্তু আমরা সেমভাবে হচ্ছে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করার পরে আবার এখান থেকে হচ্ছে পজিশনে গিয়ে সেন্টার করে নিব। সেন্টার করে হচ্ছে এটাকে ফ্লিপ থেকে ফ্লিপ ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল করে জাস্ট এটাকে টান দিয়ে এখানে বসাবো। ওকে, বসিয়ে এখান থেকে হচ্ছে আমরা আবার ট্রান্সপারেন্সিটা কমিয়ে দিব। তো এখন যদি সবগুলাকে সিলেক্ট করে আমরা একটু ছোট করি, তো দেখেন এটার কিন্তু এটার মতোই লুকটা চলে আসছে অলরেডি। তো এটা আমি আপনাদেরকে আগেই বললাম যে আপনারা এটা যত ভালো করে হচ্ছে কাজ করতে পারবেন আপনাদের কিন্তু ডিজাইনটা তত ভালো হবে। তো আচ্ছা, এটা আমরা এইভাবে রাখলাম। তো এখন যেটা করতে পারি এটাকে আমরা আরেকটু হচ্ছে এখানে রাখতে পারি। ওকে, এইটা কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু একটা গ্লাস ইফেক্ট অলরেডি চলে আসছে। তো এই কাজটা শেষ হওয়ার পরে আমাদেরকে এখন যেটা করতে হবে এখানে কিন্তু এই লেখাটা দিতে হবে। হ্যাঁ, তো এই লেখাটা হচ্ছে আমরা যেটা করতে পারি এখান থেকে নিয়ে আসতে পারি। তো এখান থেকে কিন্তু এই যে লেখাটা আছে এটা কিন্তু আমরা নিয়ে আসতে পারি চাইলে এখান থেকে। তো টেক্সটে ক্লিক করব, টেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এটা নিব, এটা নিয়ে ওকে এইটাকে আমরা হচ্ছে হোয়াইট কালার দিয়ে দিব। তো এখন হচ্ছে যেটা করতে হবে, তো এই লেখাটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসছি। তো এখন হচ্ছে আমাদের আরেকটা লেখা আছে, তো যেটা হচ্ছে দেখেন এখানে স্পোর্টস ওয়াচ। তো এখন যদি এখানে আমরা লিখি স্পোর্টস ওয়াচ, তো এইটা হচ্ছে এখান থেকে আমরা জাস্ট
নিয়ে আসব, এনে আমরা হচ্ছে আবার টেক্সটে চলে আসব। টেক্সটে গিয়ে এটা আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে দিয়ে দিব। এটা আমরা একটু ছোট করে দিব। এটাকে যদি আমরা পজিশনটা একটু ঠিক করি, সেন্টার, এটাকেও যদি আমরা সেন্টারে দিয়ে দিই। আচ্ছা, সেন্টারে দেওয়ার পরে এখন হচ্ছে আমাদের এখানে কি ক্লাস ছিল, এখানে কিন্তু হোয়াইট কালারটাই ছিল। তো এটা হচ্ছে আমরা এখান থেকে এটা দিয়ে দিব এবং হচ্ছে আমাদের যে টেক্সটটা এখান থেকে হচ্ছে আমরা টেক্সটটা সিলেক্ট করে দিব। তো এখানে কিন্তু দেওয়া আছে পপিন্স, তো এটা আমরা সিলেক্ট করলাম এবং হচ্ছে এটাকেও কিন্তু আমরা একই টেক্সটে দিয়ে দিব। এটাকে হচ্ছে বড় হাতের সম্পূর্ণ করে দিলাম এবং এটাকে তো করাই আছে। তো এখন হচ্ছে যেটা করতে হবে, তো আমরা আরেকটু ছোট করে নিই, এটাকে পজিশনে গিয়ে সেন্টার। ওকে, এখানে কিন্তু নিচে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এটার জন্য এলিমেন্টে যাব, এলিমেন্টে গিয়ে হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিব। ব্যাকগ্রাউন্ডটার কালার যেটা ছিল এটা, তো এখানে মোটামুটি এটার সাথে ম্যাচ আছে। তো পজিশনে গিয়ে এটাকে সেন্টার করে দিব, আর একটু ছোট করে নিতে পারি। এখান থেকে সেন্টার। ওকে, এখন হচ্ছে দুটা লাইন নিতে হবে, যে এখানে একটা লাইন, এখানে একটা লাইন আছে। তো এটা আমরা একটা লাইন দিয়ে দুটো করে নিব, ভাগ করে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে এলিমেন্টে যাবেন, এলিমেন্টে যাওয়ার পরে কিন্তু এখানে লাইন চলে আসবে। এই যে লাইনটা এটা নিব, এইটা নিয়ে এখন আমরা যেটা করব, এটাকে হচ্ছে সেন্টারে বসাতে হবে। তো আমরা এখান থেকে পজিশনে গিয়ে সেন্টার করব, সেন্টার করে হচ্ছে এটা। ওকে, এখান থেকে টেনে আমরা এই পর্যন্ত রাখতে পারি, রেখে এই মাঝ বরাবর আনতে হবে। মাঝ বরাবর এনে আমাদেরকে যেটা করতে হবে, এই পজিশনটা ঠিক করতে হবে। তার আগে হচ্ছে এখান থেকে আমাদেরকে এখানে সেন্টার আছে, সেন্টার আসার পরে পজিশনে ব্যাকওয়ার্ড করে দিতে হবে। ওকে, এবং এটার কালারটা চেঞ্জ করে দিতে হবে, কালারটা চেঞ্জ করে এটা দিতে হবে। ওকে, তো আমাদের কিন্তু দেখেন একটা পোস্টার ডিজাইন রেডি। তো এটা কিন্তু একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হয়ে গিয়েছে আমাদের। তো এটার মতোই কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। তো আপনারা দেখেন এই যে এটা কিন্তু কমপ্লিট। ওকে, তো এখন যদি হচ্ছে আমি এইটাকে হচ্ছে একটু সম্পূর্ণভাবে দেখাই। তো এখন যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে মূলত হচ্ছে এরকম ডিজাইন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হচ্ছে ক্যানভা প্রো ইউজ করতে হবে। ক্যানভা প্রো ছাড়া কিন্তু আপনারা এই ধরনের প্রফেশনাল ডিজাইনগুলো করতে পারবেন না, বা হচ্ছে আপনারা কোনো মার্কেট প্লেসে বা হচ্ছে আপনাদের কোনো ক্লায়েন্টকেও কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন না। তো এটার জন্য কিন্তু আপনাদেরকে রেজুলেশনটাও কিন্তু অনেক ভালো করা লাগবে। তো এটার জন্য আমি জাস্ট রেজুলেশনটাকে বাড়িয়ে এখন যদি আমি এই পর্যন্ত রাখি, তো আমি আমার ইচ্ছা মতন আমি জাস্ট এই পর্যন্ত রাখলাম, রেখে এখন হচ্ছে আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু ওয়েট, আমাদের কিন্তু প্রোডাক্ট এইটা ছিল। তো এখন আমাদের যেটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের প্রোডাক্ট হয়েছে এটা। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম মানে খুবই ভালো মানের একটা ডিজাইন করা হয়ে গিয়েছে ক্যানভার মাধ্যমেই। তো আপনারা চাইলে কিন্তু প্র্যাকটিস যদি বেশি করে করেন তাহলে কিন্তু আমার থেকে অনেক সুন্দর ডিজাইন আপনারা করতে পারবেন। তো দেখেন ওই যে ডিজাইনটা করেছি সামান্য জাস্ট এরকম একটা ওয়াশ থেকেই কিন্তু ওইরকম একটা ডিজাইন আমরা বের করতে পারছি। তো ক্যানভা দিয়েও কিন্তু খুব ভালো মানের ডিজাইন করা সম্ভব। তো যদি এটা নিয়ে আপনারা লেগে থাকতে পারেন, আপনারা কিন্তু ক্যানভা দিয়েও খুব ভালো ভালো ডিজাইন করতে পারবেন। আর হচ্ছে যদি আপনারা ক্যানভা নিতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি আপনাকে হচ্ছে ক্যানভাটা দিতে পারবো, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।